আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচন কেনই জুনে, ডিসেম্বরে নয় কেন? সরকার কি আসলেই কোনো ওসিলা তৈরি করেছে? আজকে আমরা দেখার চেষ্টা করব বিএনপি মনে করেছে জাতীয় নির্বাচন বিলম্বিত হচ্ছে সুপরিকল্পিতভাবে এবং কেন তারা এখনই সুনির্দিষ্ট রোডম্যাপ চায়, নয়তো হতে পারে আরও রাজনৈতিক সংকট। বিএনপির মূল আপত্তি হচ্ছে সন্দেহ। বিএনপির নেতারা এখনই প্রকাশ্যে বলছেন সরকার ও প্রধান উপদেষ্টা পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করেছে। গত 25শে মে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির 4 সদস্যের প্রতিনিধির দল স্পষ্টভাবেই বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দিন। কিন্তু 3 দিন পরও যখন সুনির্দিষ্ট কোনো ঘোষণা এলো না, বিএনপি তখন প্রকাশ্যে হতাশা জানালো। বিএনপি মনে করে সরকার এখন বিভিন্ন উসিলা তৈরি করে নির্বাচন পেছাতে যাচ্ছে, যেমন আওয়ামী লীগের বিচার শেষ করতে হবে। বিএনপি এখন বলে আমরাও তো বিচার চাই, কিন্তু সেটা স্বাধীন আদালতের মাধ্যমেই হতে হবে। বিচার আর নির্বাচন দুটো হচ্ছে আলাদা প্রসেস, একসঙ্গেই চলতে পারে। দেশে স্বাভাবিক পরিবেশ নেই, এই অজুহাত। বিএনপির মতে এই অস্থিরতা তো সরকারের নিজেরাই সৃষ্টি করছে, তাই এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করা অনৈতিক বলে তারা মনে করছে। সময় নিয়ে আপত্তির মূল ভিত্তি, বিএনপি স্পষ্ট বলছে ডিসেম্বরের পর নির্বাচন অবাস্তব ও অযৌক্তিক, কারণ ফেব্রুয়ারিতে রমজান, এরপর বর্ষা মৌসুম, সেই সঙ্গে রয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। অতীতে শুধু একবারই 1996 সালে জুনে নির্বাচন হয়েছে, বাকি সব নির্বাচন জানুয়ারিতেই হয়েছে। তাই এই সময়টা স্বাভাবিক ও বাস্তবসম্মত বলেই বিএনপির অবস্থান। দলের অভ্যন্তরীণ প্রস্তুতি ও তারেক রহমানের বার্তা এটাই সুস্পষ্ট করে যে নির্বাচন কেন জুনে হবে, এর পিছনে নিশ্চয়ই কোনো দুর্বিষহ সন্ধি আছে। তিনি টকশোতে বক্তাদের বলেন, যুক্তি দিয়ে বলুন, বিভ্রান্তি নয়। বিচার, সংস্কার, নির্বাচন, 3টা বিষয়ই একসঙ্গেই চলতে পারে। বক্তারা আরও বলেন, নেতাদের বক্তব্য যেন সুস্পষ্ট হয় এবং দলীয় সিদ্ধান্তের কোনো ব্যাঘাত না ঘটে। সমাবেশ এবং রাজপথের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আজ 27 মে নয়াপল্টনে 3টি তরুণের রাজনৈতিক সংগঠন নিয়ে বিএনপি এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছে। মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করা আর সরকারকে গণতান্ত্রিক চাপে বিএনপির হাতে সোপর্দ করা। তাহলে এখন প্রশ্ন থেকে যায়, এই বিলম্বের পিছনে আসল উদ্দেশ্য কী? আপনি কি মনে করেন নির্বাচন বিলম্বে এই সিদ্ধান্ত কি যৌক্তিক? নিচে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আগামী দিনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।